বাইক কই? বাইক কই জিজ্ঞেস করো। ও দাদা বাইক কই? বাইক কই? বাইক মোটর ওইভাবে বন্ধ হয়ে গেল। মাটিতে গেড়ে গেছি। একটা ভেটকি হয়েছে আপাতত। দেখতে পাচ্ছ আমাদের মাছ কাটা চলছে। সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাইছি স্বাগত। তো এই মাত্র ঘুম দিয়ে উঠলাম, এখন বাজে সকাল 6:30। আর কাল যেহেতু রাত করে একটু ঘুমিয়েছি, মোটর লাগাতে গিয়ে রাত হয়ে গেছে। আজকে একটু ঘুম দিয়ে উঠতে লেট হয়ে গেল। কি রান্না হচ্ছে গো? ডিম। আচ্ছা, আজ হচ্ছে সকাল সকাল আমাদের রান্না হচ্ছে, দেখো এখানে আলু ভাজা আর এটা হচ্ছে ডিমের ঝোল, ডিম আলুর ঝোল। এদিকে আমাদের সোনু আছে, চলো এই তো এদিকে তাকাও, এদিকে তাকাও। কি করছো তুমি সকাল দিয়ে উঠে? সন্তু কি করছো? আমি ফ্রি আছি, ও আমাকে 3-4 বারকে ডেকেছে সকাল দিয়ে। চলো এখানে আমার মামাদের একটা সুইমিং পুল দেখাই তোমাদেরকে, ছোট সুইমিং পুল। এই দেখো সুইমিং পুল, এখানে জল আটকে যাচ্ছে। যাই হোক, মতো ঘুম দিয়ে উঠেছি, এখন ব্রাশ টাশ করতে হবে, তারপরে বাই ড্রেন যে জল তোলা হচ্ছে ওইখানটায় যাবো। জুতো জুতো পরিয়ে দেবো? কেউ তো কোথায় যাবে তুমি? হ্যাঁ কোথায়? তোমার অবস্থা কি? তুমি সকাল দিয়ে উঠে মুখ ধুয়েছো? কই দেখিয়ে দিয়ে তাকাও। এই হ্যাঁ তো, তুমি জুস খেয়েছো? হ্যাঁ মুখে জুস লেগে আছে তো। দেখো এইখানে সামনে মামাদের হলো কচু লাগিয়েছে, কত সামনে জায়গাটা। যেই সময় যেরকম সিজন থাকে সেরকম সবজি লাগানো থাকে, কিন্তু এখন বর্ষার সামনে যেহেতু, তার জন্য এইখানে কচু লাগিয়েছে সামনেটা, এই যে। আর ওই পাশে বেগুন গাছ, এই পাশে বেগুন গাছ, এই পাশটায় ভেন্ডি চারা দিয়েছে। চলো আস্তে আস্তে, এইদিকে এইদিকে এইদিকে, হাত ধরো হাত ধরো। চলো এখন আমরা যাচ্ছি মোটর বন্ধ করার জন্য। তুই ও মাসি, মাসি দোকানে এসো, একটা ব্রাশ নিতে হবে, ব্রাশ করতে হবে। আমি ব্রাশ এনেছি, এনে দিদিদের ওখানে রেখে দিয়ে চলে এসেছি ব্যাগের ভিতরে। ব্রাশ দাও একটা। এই যে এই অবস্থা, এখনো ওই মিডিলটা একটু জল আছে, ওই জলটা উঠলে মোটামুটি হয়ে যাবে। আর এইখানে কিছুটা জল আছে। মাছ দেখেছো? এখানে মাছ দেখো, তোমাদের দেখাই একটু। এটা এইগুলো সাদা সাদা সব মাছ, কিন্তু কে ফেলে দিয়েছে? এখানে কি ধরবো আমরা? মাম। কে ফেলেছে? ওটা বড় দাদান ফেলেছে, বড় ওই তো বড় দাদান, দেখো দেখো দেখো। তুমি বাইরে কই? ওই তো বড় দাদার হাতে চাল, বলো ও দাদান। বাইক কই? বাইক কই জিজ্ঞেস করো। ও দাদান দাও বাইক কই? বাইক কই? বাইক বলো। বাইক মোটর ওইভাবে বন্ধ হয়ে গেল। আমরা এই দেখো সব দেখার জন্য বসে আছি, কি মাছ হবে। এই দেখো এই দেখো 1.5 কেজি শোল নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দেখো এখানে বড় মামা হচ্ছে মাছ ধরছে, আর ওই যে সামনে যাই এত পরিমাণে পাঁক কাদা, তোমাদের বলে বোঝানো যাবে না, এত পরিমাণে পাঁক কাদা। এবার কতটা করে পা ঢুকে যাচ্ছে দেখো, বুঝতে পারছো? হাঁটু পর্যন্ত ঢুকে যাচ্ছে। আমি কিন্তু কাদায় নামিনি, তার কারণ কি বলতো? আমি একদিন রাতে এখানে এই পাইপ দেওয়ার জন্য, এই যে পাইপ, এই পাইপটা দেওয়ার জন্য নেমেছিলাম। এখানে নোনা জল তো, হাত যেন কেউ চুলকাচ্ছিল, যার জন্য আজ সকালে নামিনি। আমি এই মাছগুলো এখান দিয়ে বাড়িতে নিয়ে যাবো। ওইখানে যে জল আছে না আটকে, ওই জলটা কাটিয়ে দেওয়া হচ্ছে, যাতে এইদিকে এই গর্তটায় জলটা চলে আসে। এই দেখো এটা একটা মামাদের পোষা পাখি, ঠিক আছে? এ কথা বলতে পারে। দেখো এই যে সামনে একটা বাড়ি দেখছো, এখানে একটা মামাদের বাড়ি, তো সেই মামাদের এই হলো ময়না পাখি পোষা। এখনো পর্যন্ত কথা বলতে পারে না, তার ওই পারে একটা মামাদের আছে, সে কথা বলতে পারে।
আমরা এখানে বসে আছি, উড়ে এসে না ওই মাছের কাঁধে এসে বসেছে। আমার কাঁধে বস, আমার কাঁধে বস। হ্যাঁ A few moments later. পুকুরে হাঁপড় এখানে আমাকে এই যে হাঁড়িতে করে দেখতে পাচ্ছ 3টে ছাটি আর কিছু ট্যাংরা মাছ মানে পুকুরে একটা হাঁপড় দেওয়া আছে, এতে জাবাতে পাঠালো। দেখো হাঁপড়টা কত বড়। দেখা গেলে এই দিয়ে ফেলবো বলে উপর করে দিয়ে হাঁড়ি আর পুকুরে দিলাম ফেলে, কি হবে বলো তো, বন্ধ করে দিই এর মুখটা। একটা ভেটকি হয়েছে আপাতত, ওই আবার চলে যাচ্ছে। আসছে তো মাটিতে গেড়ে গেছি। আমি তো নামবো না বলেছিলাম কাদায়, দেখতে হচ্ছে আমার অবস্থা। মাছ ধরতে গিয়ে আমি নামিও নি সেরকম একটা মাছ ধরতে গিয়ে যেখানে সেখানে কাঁটা খেয়েছি, কাদা মেখেছি। এখন অবস্থা খুব খারাপ, হাত পা চিমটাচ্ছি কাদার জন্য। তাই এখন স্নান করতে হবে। তো আমরা এখন সুইমিং পুলে দেখো সুইমিং পুলটার অবস্থা। সুইমিং পুলটা একটু রং করে দিলাম স্পঞ্জ দিয়ে, ঠিক আছে? ওইখানে স্নান করবো। সকালে ব্রাশ করে নিই, খাইনি কিছু করবি। এখানে আসলে জল ভর্তি করে দেবো। এখন ঘড়ির কাটায় সময় হয়ে গেছে, দেখো 11:29, 11:30 বাজতে যায়। এইমাত্র জাস্ট স্নান করলাম, করে এখন আমি খাওয়া দাওয়া করতে বসেছি। সকালের খাওয়া মানে সকালের খাওয়া 11:30-9টা দিয়ে খাই। এখন 11:30 বাজতে যায়, এখন সকালের খাওয়া খেতে বসেছি। কী বলতো, কাদা গায়ে ছিল তো ওই জন্য একটু ফ্রেশ হলাম হয়ে। আর এই যে এখন খেতে বসেছি, এখানে আছে আলু ভাজা আর ডিমের ঝোল, তোমাদের সকালে দেখিয়েছিলাম। এখানে আমার পাতে খাচ্ছে শোনো, দেখো শুয়ে শুয়ে ভাত খাচ্ছে। কেন না মোবাইল দেখছে আর বালিশের উপর শুয়ে শুয়ে ভাত খাচ্ছে। 10 seconds later. গাইস দেখতে পাচ্ছ আমাদের মাছ কাটা চলছে। দুটো ভেটকি মাছ পড়েছিল, দুটোই মারা গেছে, তাই এখন কাটা হচ্ছে। ভাত টাত খেলাম, খাওয়ার পরে এখন এই যে এখানে দেখতে পাচ্ছি কুলের আচার, দেখাই তার আচার নিয়ে বসেছি। কুলের আচার খাচ্ছি। এখানে দিদি আবার আম ছাড়াচ্ছে, আর ওইখানে দিদা হলো মাছ ভাজা করছেন। ঝাল ঝাল মাছ খাবো, তার আগে একটু আচার খেয়ে নিচ্ছি। লোক দিচ্ছি না, খাবি একটু? হুম, না 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 না, দেখো কিরকম লোভ দিচ্ছে, দেখো দেখা, তুই তাকাই দিকে তাকা দেখি। মাছ ধরা হলো, কাটা হলো, এখন মাছ ভেজে খাওয়ার পালা। দেখো এখানে আছে ল্যাঠা মাছ, আর এগুলো হচ্ছে দেশি ট্যাংরা, সব দেশি ট্যাংরা। দেশি ট্যাংরা আছে, বেলে মাছ আছে, সব রকম আছে। এখন এই মাছগুলো আমাদের খাইতে দিয়েছে ভেজে, বুঝলো? ঝাল কমে গেছে দিদিমা, ঝাল। দুটো বড় ভেটকি মাছ হয়েছিল, দুটো বড় ভেটকি মাছ মরে গেছে। আর একটা ট্যাংরা মাছ এরকম এক বিপদের দিয়ে বড় বড়, সেগুলো হয়তো বেঁচে আছে। এই দেখো তোমার দেখাই,
এগুলো দেশি ট্যাংরা সব সাইজে। গাইস, সেই যে সকালে মাছ ফাছ ধরে বাড়ি এসে স্নান করলাম, করার পর সকালের খাবার খেয়েছি 11:30টার দিকে, তোমাদেরকে দেখিয়েছি। তার কিছুক্ষণ পর একটু মাছ ভাজা খেয়ে পায়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর একটা জিনিস কি বলো তো, এই কাদার ভিতরে মাছ ধরা কিন্তু মুখের কথা না। আমি নামবো না, তাও আমাকে কিন্তু জোর করে নামিয়েছে। আর অনেকদিন পর কাদায় নেমেও কিন্তু খুব মজা করেছি। গা হাত এত ব্যথা হয়েছিল, তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর এই কিছুক্ষণ আগে দুপুরের খাওয়া খেয়েছি, আমি কিছুক্ষণ আগে ঘুম দিয়ে উঠে চোখ মুখ দিয়ে এই খাওয়া দাওয়া করেছি। আর কি বলবো, এই দুদিন এত পরিমাণে গরম দিচ্ছে না। কিছুদিন আগে বর্ষা হয়েছে যেহেতু, তার জন্য কিন্তু এখন প্রচণ্ড গরম দিচ্ছে। খাওয়া দাওয়া করার পর আর ভালো লাগছে না বলে ছাদে এসেছি। ছাদে এসে আমি একা একা ঘুরছি। আর এই সাইডটা তোমাদেরকে দেখিয়েছি, পুরো কিন্তু জলকর, ওই জন্য ফাঁকা, মাঠের হাওয়াটা আসে। এবার ঘরের ভিতরে, পাকার ঘরে কী হয় জানো তো, পাকা ঘর যাদের আছে তারা জানে এই জিনিসটা, দুপুরবেলা ঠান্ডা থাকে। এবার ওই দুপুরের যে রোদটা ছাদে টানে, সেইটা সন্ধ্যের পরে ওটা নিচে লাগে। মানে বুঝতে পারছো কতটা পরিমাণে গরম। অনেক যে ছাদে দেখতে পাচ্ছ গাছের পাতা পাতা নড়ছে, কত সুন্দর হাওয়া দিচ্ছে। তার জন্যই এখন আমি ছাদে এসে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, সন্ধ্যেবেলা তো কোথাও বেরোতে পারলাম না, তোমাদেরকে দেখাতেও পারলাম না। যাওয়ার ইচ্ছা ছিল বাজারের দিকে, আর ঘুমিয়ে পড়েছে। আর কি বলবো, গা হাত কি ব্যথা করছে গাইস। তো চলো, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।